ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে পুরোদমে কাজ শুরু করেছে নাসির উদ্দিন কমিশন। এগিয়ে নিচ্ছে প্রাক প্রস্তুতিমূলক বিষয়গুলো। মূল লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে দল নিবন্ধনের প্রাথমিক যাচাই বাছাই। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নেও আছে অগ্রগতি। হালনাগাদ করা ভোটার তালিকার খসড়াও প্রকাশ হচ্ছে চলতি সপ্তাহে। ভোটের প্রস্তুতির জন্য গঠন করা হয়েছে 5টি সমন্বয় ও তদারকি কমিটি। আরপিইউ অনুসারে এই ত্রুটি বিচ্যুতি দূরীকরণের জন্য আমরা প্রত্যেকটা আবেদনকারীকে, প্রত্যেকটা দলকে চিঠি দিব যে আপনার এই ত্রুটি বিচ্যুতি রয়েছে, আপনি অনধিক 15 দিনের ভিতরে এগুলো সংশোধন করে বা সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করবেন। দেন আমরা আবার বসার প্রেক্ষিতে এই যে ত্রুটিমুক্ত যেগুলো হবে সেগুলোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। যদি সঠিক পাওয়া যায় নিবন্ধন আমরা দিয়ে দিব। এছাড়া দেশীয় পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। এতে পর্যবেক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাশের সুপারিশ করা হয়েছে। বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে পাওয়া দেশের সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। আগের যে পর্যবেক্ষক নীতিমালা যেটা ছিল এটি টোটালি আমরা রহিত করেছি, এবং রহিত হওয়ার সাথে সাথে যারা নিবন্ধিত ছিলেন তারাও বাদ পড়েছেন। এখন প্রশ্ন থাকতে পারে সবাই বাদ, যেহেতু এটি নিয়ে বিতর্ক রয়েছে সেহেতু নির্বাচন কমিশন বিতর্কে ঊর্ধ্বে থাকার প্রয়োজনে সবার নিবন্ধনই আমরা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। কমিশন বলছে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে তাদের ওপর কোনো চাপ নেই। আস্থা তৈরি করতে তফসিল ঘোষণার আগে ও পরে সংলাপে বসতে চায় ইসি। আমাদের প্রতিটি কাজই আমরা শেষের পর্যায়ে নিয়ে রেখেছি, যাতে আমরা ওই সঠিক সময়ে আমরা এটা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে আসতে পারি, সেই প্রস্তুতি নির্বাচন কমিশনের আছে। এই মুহূর্তে আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ নাই, কোনো চ্যালেঞ্জকে আমরা চ্যালেঞ্জ মনে করি না। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে শঙ্কার কথা বলা হচ্ছে তা নিয়ে কমিশন বলছে ভোটের আগেই সব স্বাভাবিক হয়ে আসবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।